সবাই কেমন আছো? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। হ্যাঁ, তোমাদের আর কয়েকদিন পরে পরীক্ষা, তাই না? পরীক্ষার প্রস্তুতি কেমন? আচ্ছা, আমরা বিজ্ঞান কিন্তু কমপ্লিট করেছি, তাই না? আমাদের ক্লাসে বিজ্ঞান কমপ্লিট। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রবলেম সলভ ক্লাস। তোমাদের বিজ্ঞানের যে অধ্যায়গুলো দিয়েছে পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষার জন্য, সেই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করেছি। এখন সেই অধ্যায়গুলোর মধ্যে যার যেটা প্রবলেম, সেই প্রবলেমটা আমাদের আজকে দ্বিতীয় প্রবলেম সলভ ক্লাস। আমরা গতদিনে একটা প্রবলেম সলভ ক্লাস দিয়েছি, আজকে একটা প্রবলেম সলভ ক্লাস। অর্থাৎ এখন যে ক্লাসগুলো হবে সবগুলো হচ্ছে তোমাদের প্রবলেম সলভ ক্লাস। এখন কার কি সমস্যা বলো? বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তারেক খুব সুন্দর একটা প্রশ্ন করেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রে যে যে যন্ত্র দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি সেটা হচ্ছে কি? থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি, তাই না? আচ্ছা, এখন এই যে তাপমাত্রা পরিমাপ, এর তিনটা একক আছে। কয়টা একক আছে? তিনটা একক। একটা হচ্ছে সেলসিয়াস, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে কেলভিন, আর একটা হচ্ছে ফারেনহাইট। সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, তিনটা স্কেলের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। যেমন আজকে টেম্পারেচার কত, আজকে তাপমাত্রা কত? ধরে নাও, এক্সাম্পল দিচ্ছি 32 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসে পরিমাপ করা হয়? সেলসিয়াসে পরিমাপ করতে হয়। বুঝতে পেরেছো? তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র যে এককে করি সেটা হচ্ছে সেলসিয়াস এককে করি। আবার আমরা যে জ্বর হলে বলি না যে এর 100 ডিগ্রি জ্বর হয়েছে, কারো 102 ডিগ্রি জ্বর হয়েছে, কারো 103 ডিগ্রি জ্বর হয়েছে। আচ্ছা, 102 ডিগ্রি কি? 102 ডিগ্রি কি সেলসিয়াস, নাকি কেলভিন, নাকি ফারেনহাইট? আমরা যে টেম্পারেচারটা পরিমাপ করি, থার্মোমিটার, তোমাদের জ্বর হলে তোমরা যখন ডাক্তারের কাছে যাও, গিয়ে তোমরা যখন জ্বর পরিমাপ করো, তখন সেটা কি দেখা যায় না যে 100 ডিগ্রি জ্বর হয়েছে, 102 ডিগ্রি জ্বর হয়েছে? 102 ডিগ্রি কি জ্বর হয়েছে? সেলসিয়াস, কেলভিন না ফারেনহাইট? কোনটা? কি জানো তোমরা বলো? সেলসিয়াস, কেলভিন না ফারেনহাইট? একজনের উত্তর ফারেনহাইট, আরেকজন বলো সেলসিয়াস, আরেকজন বলো কেলভিন। তাহলে এক একজন এক একটা বলেছো, তাহলে সঠিক কোনটা? তাহলে তাপমাত্রা যেটা পরিমাপ করি আমরা, শরীরের টেম্পারেচার, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। কি স্কেলে? ফারেনহাইট। কখনোই বলা যাবে না যে তোমার জ্বর কত হয়েছে, 110 ডিগ্রি, সরি 102 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস বলে তো টেম্পারেচারটা অনেক বেশি। যে যেমন আমরা সকলেই জানি পানি, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফোটে বা বাষ্পে পরিণত হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। তাহলে তোমার শরীরের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় বা 102 ডিগ্রি হয়, তাহলে পানি দিলে তোমার শরীরের মধ্যে পানিটা কি হবে? টকবক করে ফুটবে, বা তোমার শরীরে টাচ হলে পুড়ে যাবে অন্যজনের হাত। আমি বোঝাতে পারলাম? তার মানে আমাদের শরীরের যেটা যে টেম্পারেচার আমরা পরিমাপ করি, সেটা সেলসিয়াসে নয়, সেটা কিসে? ফারেনহাইটে। মনে থাকবে কিসে? এটা ফারেনহাইটে। এখন তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। আমাদের নবম শ্রেণীর তারেক যে প্রশ্নটা করেছে যে স্যার তিনটা স্কেলের মধ্যে সম্পর্কটা আমাদের প্রবলেম, তো আমি যদি একটু সিম্পল তোমাদের একে বিষয়টা দেখাতে চাই। ধরে নাও এটা একটা আমাদের সামগ্রিক স্কেল, যে স্কেলের আমরা নাম দিচ্ছি। ধরো এটা এ স্থান, এটা বি স্থান, এটা হচ্ছে সি স্থান। ধরে নাও এটা একটা বি স্কেল। কি স্কেল? বি স্কেল। বি স্কেলটার নিম্ন মান শুরু হয় কোথা থেকে? এ থেকে। কোথা থেকে শুরু হয়? এ থেকে, এবং শেষ হয় সি থেকে। মনোযোগ দিয়ে বুঝবা, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ওই পরীক্ষায় আসে। স্কেলের মান শুরু হয় কোথা থেকে? শেষ হয় কোথায়? তার মানে স্কেলটার নাম হচ্ছে বি স্কেল। কি স্কেল? বি স্কেলের নিম্ন সীমা কি? এ। আর ঊর্ধ্ব সীমা কি? সি। আচ্ছা, এটার সাথে সম্পর্ক করে আমরা তিনটে স্কেল আঁকবো। যেমন ফার্স্টে যে স্কেলটা আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেল। কি স্কেল? মনে রাখবা, সেলসিয়াস স্কেল শুরু হয় 0 ডিগ্রি থেকে। কত ডিগ্রি? সেলসিয়াস স্কেল স্টার্ট হচ্ছে কত থেকে? 0 ডিগ্রি থেকে। আর শেষ হচ্ছে 100 ডিগ্রিতে। কোথায়? 100 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, সেলসিয়াস গেল। এবার 2 নম্বরে আসো, আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে কেলভিন, ফারেনহাইট স্কেল। কি স্কেল? ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের নিম্ন সীমা শুরু হয় হচ্ছে 32 ডিগ্রি থেকে। কত ডিগ্রি? 32 ডিগ্রিতে স্টার্ট। ফারেনহাইট স্কেল শুরু হয় কত থেকে? 32 থেকে। এবং এর উচ্চ সীমা হচ্ছে 212 ডিগ্রি। 212 ডিগ্রি। তোমরা কি বুঝতে পারলা? 212 ডিগ্রি। তাহলে সেলসিয়াস স্কেলটা শুরু হয় কোথা থেকে? 0, শেষ হয় 100-তে। ফারেনহাইট স্কেল শুরু হয় 32, শেষ হয় 212। এবং একই ভাবে আসো আরেকটা স্কেল আমি অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের, তোমার মনে করো হচ্ছে কি, কেলভিন স্কেল। কেলভিন স্কেল শুরু হয় 273 থেকে। কত থেকে? 273 থেকে স্টার্ট।
273 পয়েন্ট সামথিং, ওই পয়েন্টটা না নিয়ে একটা সামগ্রিক মান দেওয়া হয় তাহলে 273, আর এই ঊর্ধ্বসীমা হচ্ছে 373। তাহলে কথাটা কি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি ফার্স্ট একটা সামগ্রিক স্কেল অঙ্কন করলাম। কি শিখতে চাচ্ছ? বিভিন্ন স্কেলের সম্পর্ক। কয়টা স্কেল? 3টা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা স্কেল একটা ইকুয়েশন তৈরি করতেছি আমরা। যে এই যে একটু আগে বলা হলো যে আজকে তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাপমাত্রা যদি আজকে 32 ডিগ্রি সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেল দ্বারা পরিমাপ করাতে যদি আজকে তাপমাত্রা 32 ডিগ্রি দেখায়, ফারেনহাইটে গিয়ে কত দেখাবে বা কেলভিনে গিয়ে কত দেখাবে, এটা আমরা একটা সম্পর্ক তুলে এই জিনিসটা আলোচনা করব। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রতিটি স্টুডেন্টকে শিখতে হবে। বুঝতে পেরেছো? এটা ছাড়া আমি ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারবো না ষষ্ঠ অধ্যায়ে। আগে ফিজিক্সের আমাদের ষষ্ঠ অধ্যায় ছিল, এখন তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়টা আলোচনা করা আছে। তাহলে আরেকবার একটু রিভিউ করে দেই। ফার্স্ট যে স্কেল তখন করেছি কি স্কেল? বি স্কেল। বি স্কেলের নিম্ন সীমা কত? ঊর্ধ্ব সীমা কত? আচ্ছা, পরে কি স্কেল লিখেছি? নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা, ফারেনহাইটের নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা, আর কেলভিনের নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। আচ্ছা, এখন এখানে একটা বিষয় লেখা যায়, সেই বিষয়টা একটু দেখবা। যে এখানে লেখা যায় যে বিএ ভাগ সিএ ইকুয়াল টু ধ্রুব। বিএ ইকুয়াল টু সিএ, এই বিএ ইকুয়াল টু এই সিএ, এটার অনুপাত করলে কি পাওয়া যায়? একটা ধ্রুব পাওয়া যায়। এটার পেছনে লজিক আছে, এটা তোমাদের শেখার এখন না হলেও চলবে, তোমরা জাস্ট এটা মনে রাখবা যে বি থেকে এ এই জায়গার পার্থক্যটার সঙ্গে সি থেকে এ এই পুরোটা ডিসটেন্স যদি আমরা অনুপাত করি তাহলে কি হবে? একটা ধ্রুব হবে। তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা। বিএ ভাগ যদি সিএ হয় ইকুয়ালস টু সি মাইনাস 0 লেখা যায় না, ডিভাইডেড বাই সি আর এ যেহেতু নিচে আসলে আমরা কি 100 মাইনাস 0 লেখা যায় না? এই লেখা যায় ইকুয়ালস টু, বলো নিজেরা বলো, এফ মাইনাস 32। তাহলে নিচে কত হবে? 212 মাইনাস 32 ইকুয়ালস টু, বুঝতেছো? এবার কি লিখবো বলো? কে মাইনাস 72। তাহলে কত হবে?